আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি এখন শীতের পিঠা বানাচ্ছি। আপনারা বলবেন এটা কিসের শীতের পিঠা। আমি কেলা দিয়ে বানাচ্ছি, তাই ভাবলাম যে আমিও শেয়ার করি, তাই জন্য আমি এখন বানাচ্ছি। দেখেন আগে আপনারা এটা মিক্স করে নেবেন, কারণ কেলাটা অনেক হচ্ছে ছিল, মানে আঠালো ছিল। এই দেখেন পিঠে বানানোর এখন আপনারা বলবেন আমার পিঠে বানানো এক্ষুনি হয়ে যাবে। দেখেছেন, এই যে এমন করে গোল করে নেবেন, তারপরে এমন করে দিয়ে এমন করে জোরে প্রেস করবেন, তো রুটি হয়ে যাবে। রুটি হয়ে গেলি অনেক জোরে প্রেস করবেন, রুটি হইয়া গেলে দেখবেন রুটি। এখন হচ্ছে রুটিটা তুলে এই যে এটাই হচ্ছিল না, তো তাই জন্যে আমি এটাই করছি। এ দেখেন এমন করে বসিয়ে সাদা কালারের কেলে আছে না, সাদা কালারের কেলে ও হচ্ছে লম্বা করতে হয়। লম্বা করা হয়ে গেলি হচ্ছে ওর ভিতর দিয়ে দেবেন আপনি। ঠিক বুঝেছেন? এমন করে রোল করে আপনি দিয়ে দেন এর ভিতরে। তারপরে এটা ধরে এমন করে প্রেস করেন। তারপরে যখন যেটা বাকি থাকবে সেগুলো টেনে টেনে বের করে ফেলবেন। বুঝেছেন? এগুলো টেনে টেনে বের করা হয়ে গেলি আপনারা হচ্ছেন এটা খুলে দেবেন। তারপরে দেখেন এটা কিসের পিঠে আপনারা বলবেন তো। এটা খুব সুন্দর পিঠে। এই পিঠেটা বলবেন তো, এই পিঠেটা আপনি বলবেন এটা কিসের পিঠে। তারপরে আমি আবার ওইটা মিডিয়াম পিঠে ছিল, আবার আমি আরেকটা পিঠে বানাচ্ছি, ওইটা অনেক ছোট হবে। আবার আমি করছি, তারপরে তোলার পর দেখা গেল এইটুকুনিটা। তারপরে ছোটটার ভেতর দিয়ে যেটুকু পড়ে থাকবে সেটুকু আবার ওখানে তুলে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে সাদা কেলে আবার রোল করে আবার আপনি হচ্ছে ওরকম দিয়ে দেবেন। তারপরে আবার আপনি প্রেস করবেন, তে হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর করে হয়ে গেল, অনেক সুন্দর। দেখেছেন? আপনারা বলবেন তো এটা কিসের পিঠে। এটা শীতের পিঠে, কিন্তু এটা কি, এই পিঠেটার নাম কি আপনারা অবশ্যই বলে জানাবেন।